ভোটের দিন এগিয়ে আসতেই প্রচারের শান সব রাজনৈতিক দলের প্রার্থীদের। ব্যতিক্রমী নয় তৃণমূলও। একদিকে প্রার্থীর সমর্থনে প্রচারে এক এক দিন ৩-৪টে করে সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে প্রচারের শান তৃণমূল প্রার্থীদেরও। জোরদার প্রচারে নেমেছেন ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনী সিংহ রায়। প্রসাদপুর অঞ্চলে এক বিশাল মোটর বাইক র্যালি করে প্রচার চালান। প্রায় ৫০০টি মোটর বাইকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। র্যালি ঘিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। জনসংযোগে কোনো খামতি রাখেননি তৃণমূল প্রার্থী। দলের কর্মী ও সমর্থকদের দাবি, উন্নয়নের নিরিখেই এবার ভোট হবে। জয়ের বিষয়ে ১০০% আত্মবিশ্বাসী প্রার্থী থেকে কর্মী সমর্থকরা। প্রার্থী জানান, গত কয়েক বছরে এলাকার উন্নয়নের ধারাকে সামনে রেখেই মানুষের কাছে পৌঁছচ্ছেন এবং সেই উন্নয়নের ওপর ভর করেই জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যয়ী তিনি। একই মত এলাকাবাসীদেরও। আমরা সারা খুব ভালো পাচ্ছি এবং তৃণমূল কংগ্রেস মানে প্রচুর পরিমাণে এবার ভোট হবে এবং প্রসাদপুর অঞ্চলে আমরা প্রচুর পরিমাণে লিড দেবো এবং মানুষ জেগে আছে। মমতা ব্যানার্জির যে পরিকল্পনা যেসব গুলো দিচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে বিভিন্ন রকমের রাস্তাঘাট উন্নয়ন চরম পরিমাণে আছে মমতা ব্যানার্জির। তাই মানুষ এবার সাড়া দেবে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। জয় নিয়ে আশাবাদী বলতে গেলে আমরা তৃণমূল কংগ্রেস প্রসাদপুর অঞ্চলে প্রচুর পরিমাণে লিড দেবো আর আমাদের এই বিধানসভা 100% জিতছে। যে প্রতিটা সভা, পথসভা থেকে শুরু করে র্যালি, আপনার বিভিন্ন কর্মসূচিতে মানুষের কি উচ্ছ্বাস, মানুষের কি আবেগ কাজ করছে, এ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে 2026-এ 64 মুর্শিদাবাদ বিধানসভা কেবলমাত্র সময়ের অপেক্ষা, আমাদের জয়। এই বিধানসভার যিনি বিধায়ক ছিলেন, গত 5 বছরে ওনাকে খুঁজে পাওয়া যায়নি। এখন ভোটের সময় উনি অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন, মানুষকে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। 64 মুর্শিদাবাদ বিধানসভা, পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েতগুলোতে যেভাবে কাজ করেছে, তাতে করে মানুষ খুব খুশি এবং মানুষ কিন্তু শাওনী সিংহ রায়ের প্রতি আস্থা ভরসা রাখছেন আগামী 5 বছরের জন্য। এটা কিন্তু সুনিশ্চিত করছে বিভিন্ন কর্মসূচিগুলো। এতে করে আমাদের জয় শুধু কেবলমাত্র সময়ের অপেক্ষা। সব মিলিয়ে নির্বাচনের আগে প্রসাদপুরে এই প্রচার কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া। এখন ভোট বাক্সে এর কতটা প্রভাব পড়ে তার জন্য অপেক্ষা চৌঠা মেয়ের। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।